হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের দোয়াই ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে হচ্ছে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। তো সবাইকে শুভ সকাল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা চাদর টাদর গুছিয়ে ঘরটর ঝাড়ু দিয়ে এখন চলে আসছি নাস্তা রেডি করার জন্য। তো আজকে হচ্ছে নাস্তা বানাচ্ছি, রুটি আর ডিম ভাজি, তারপরে হচ্ছে আলু ভাজি আছে, আলু ভাজি করেছি, আলু আর হচ্ছে পেঁপে দুটো একসাথে ভাজি করেছি, ডিম ভাজি করব আর হচ্ছে রুটি ভাজছি। তো খালা কিন্তু রুটি বানিয়ে দিচ্ছে আর আমি কিন্তু ভেজে নিচ্ছি। আর রুটিগুলো কিন্তু খুব সুন্দর করে বানানো হয়েছে। আর সকালের নাস্তায় কিন্তু রুটি, ডিম ভাজি বা পরোটা এগুলো হলে হালকা পাতলা কিছু খেলেই চলে যায়। আর ভাতটা তেমন খাওয়া যায় না। তো আমাদের ঘরে সবাই মোটামুটি রুটি খায়, শুধু আমার ভাবি বাদ দিয়ে। তো ভাবি রুটি খায় না, ও ভাত খায়। ওর কাছে রুটি নাকি ভালো লাগে না। তো আমার কাছে আবার রুটি খুব ভালো লাগে। তো আমিও আবার তেমন বেশি কিন্তু খাই না, মানে দুই একটা খাই আর কি, দুইটা খাই, বড় জোর উপরে গেলে 3টা রুটি খাই, এর বেশি খাই না। তো আবার ক্ষুধা লাগলে অল্প কটা ভাতও খেয়ে ফেলি। তো আমার যখন যেটা মনে চায় সেটাই করি। কিন্তু আমার ভাবি হচ্ছে একদমই উল্টো, মানে উনি হচ্ছে পুরোটাই রুটি খাওয়া বাদ দিয়ে দিয়েছে, রুটি খাইই না, একটাও রুটিও খায় না। মানুষ তো একটা বা দেড়টা রুটি খায়, খেয়ে দেখে, ওরকমও না, একটা রুটিও খায় না, ও শুধু ভাত খেয়ে নেবে। তো যার যেরকম রুচি আর কি। তো আমি হচ্ছে এখন ডিম ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে 4টা রুটি আছে, একটা ছোট্ট রুটি হয়েছে। তো এই 4টা রুটি হচ্ছে তেল দিয়ে ভেজে নেব, মানে পরোটার মতো। তো তার আগে হচ্ছে ডিমটা ভেজে নিচ্ছি। তো ডিম ভাজি করার পরে কিন্তু তাওয়াটা তেলতেলা হয়ে যায়, তখন পরোটা ভাজা খুব সুন্দর হয়। সেজন্য হচ্ছে সবার আগে আমি শুকনো রুটিগুলো ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে ডিম ভেজে তারপরে হচ্ছে পরোটা ভেজে নেব। তো আগে যখন ছোট ছিলাম তখন ডিম ভাজি করলে কতটা আনন্দ লাগতো, কতটা খুশি লাগতো যে কখন ডিম ভাজি দিয়ে খাবো। তো মানুষ হয়তো দিন দিন বড় হয় আর মানুষের রুচি বদল হয়। তো এখন কিন্তু তেমন বেশি একটা ডিম ভাজি খাই না, মানে খুবই কম খাওয়া হয়। আমার কাছে তরকারি কিংবা ভর্তা এগুলো হলে রুটি খেতে আরও বেশি ভালো লাগে। তো এভাবে তেল দিয়ে কিন্তু একদম মচমচা করে রুটিগুলো ভাজলে খুবই ভালো লাগে খেতে। তো এখন হচ্ছে আমার সেই ছোট্ট রুটিটাও দিয়ে ভেজে নেব। তো টেবিলে নাস্তা নিয়ে নিয়েছি। তো রুটি আর হচ্ছে পরোটা, ডিম ভাজি, তারপরে হচ্ছে পেঁপে ভাজি। তো এগুলো দিয়ে নাস্তা খাওয়া হবে আজকে আমাদের। আর এদিকটা দেখেন কতগুলা কলা। তো কলা কিন্তু একদম বেশি পেকে যাচ্ছে, আর বেশি পেকে গেলে আর কলা খেতে ভালো লাগে না। তো ভাবছি কলাগুলো দিয়ে কি করব। তো একটা কিছু বানিয়ে খেয়ে নেব আর কি। তো এখন রুটি দিয়েও খাওয়া যাবে, দুই একটা রুটি দিয়েও কলা দিয়েও খাওয়া যাবে। তো এটা হচ্ছে একদম বিকালের পর্ব। তো বিকালে চলে আসছি। আজকে হচ্ছে ফ্রিজে অনেকগুলো দুধ আসছিল। তো ভাবলাম যে এই দুধগুলো তো আর খাওয়া হচ্ছে না। তো অনেক দিন ধরে দুধগুলো ফ্রিজে থেকে থেকে দুধগুলো কেমন হয়ে যাচ্ছে। তো আজকে ভাবলাম তাহলে দুধের ছানার মিষ্টি বানিয়ে ফেলি, তাহলে যদি একটু খাওয়া হয়। কারণ হচ্ছে কোনো জিনিসেরই কিন্তু এভাবে অবহেলা করা, অপচয় করা ঠিক না। আর অপচয়কারী হচ্ছে শয়তানের বন্ধু। তো যেহেতু এগুলো হচ্ছে, আর শহরে তো সব কিছুই কিনে খেতে হয়। আর খাবার নষ্ট করা দুটাই কিন্তু মানে খাবার নষ্ট করে যারা, তাদের কিন্তু খুবই খারাপ। তো ভাবলাম যে দুধগুলো ফেলে দেব, ফেলে না দিয়ে হচ্ছে দুধের ছানা বানিয়ে মিষ্টি বানিয়ে ফেলি, তাহলে যদি একটু খাওয়া হয়। আমার আবার খাবার দাবার জিনিসপত্রের প্রতি অনেক মায়া আছে। আমি সহজে কিন্তু তেমন কোনো খাবার ফালাই না।
যতটুকু পারি একদমই রেখে রেখে খাওয়ার চেষ্টা করি। খাবার নষ্ট করা আমার কাছে মোটেও পছন্দ হয় না, আর আমি কিন্তু ফালাইও না। তো যেহেতু দুধগুলো একটু ছানা পেকে যাচ্ছিল, তারপর হচ্ছে আমি আর একটু লেবুর রস দিয়েছি, তাহলে দেখা যাবে কতটুকু হয়। তো আমি এখানে 2 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। তো 2 কেজি পরিমাণ দুধ জাল দেওয়াতে দেখেন কতটুকু ছানা হয়েছে। তো আমি গরম দুধ আমি আবার চালনির মধ্যে ঢেলে নিচ্ছিলাম। তো চালনির মধ্যে গরম দুধ ডালা সময় পড়ে যাচ্ছিল, তো ভাবলাম এই চালনে মনে হয় হবে না, ছোট্ট আরেকটা চালন ছিল ওইটার মধ্যে নিয়ে নিব। তো দুধগুলো ফ্রিজে থাকতে থাকতে মানে অনেকগুলো আনা হয়েছিল, তো একবারে তো কতগুলো খাওয়া হয়েছে, আর এগুলা এমন হয়ে গেছে আর কি। দুধটাও মনে হয় বেশি সুবিধা ছিল না। তো এবার হচ্ছে আমি ছানাগুলোকে একদম চালনের মধ্যে রেখে অনেকটুকু মানে দুধ ছানাগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি। একদম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আবার একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো আমি এভাবে হাত দিয়ে চাপ দিয়ে দেখছিলাম যে আরও পানি টানি আছে কিনা, তো দেখলাম আরও পানি বের হচ্ছে। তো এখন হচ্ছে আমি ভাবছি কি করা যায়। তো এই দিকটাই হচ্ছে দেখেন আমার ছোট্ট ভাইজির একটা গেঞ্জি ছিল, মানে সাদা গেঞ্জি। ওই গেঞ্জিটাকে কেটে তারপরে হচ্ছে এইভাবে হচ্ছে ওই গেঞ্জির কাপড়ের মধ্যে এভাবে পেঁচিয়ে রেখেছিলাম। তারপরে অনেকগুলো পানি বের হয়েছে আর একদমই ঝরঝরা হয়ে গেছে ছানাগুলো। তো ছানাগুলো একদম ঝরঝরা হয়ে গেছে। এবার হচ্ছে মিষ্টি বানানো শুরু করা যাবে। তো দেখতে পেয়েছেন একটু পানি নেই, একদম ঝরঝরা হয়ে গেছে। তো 2 লিটার মানে 2 কেজি দুধ থেকে এতটুকু হয়েছে। তো এখন হচ্ছে মেন কাজ হচ্ছে ছানাগুলোকে অনেকক্ষণ ধরে হাত দিয়ে ভালো করে মাখাতে হবে। যত সুন্দর করে মাখানো হবে মিষ্টিগুলো কিন্তু তত সুন্দরই হবে। তবে আমি অনেকক্ষণ ধরে মাখাচ্ছি এভাবে হাত দিয়ে কষলে কষলে মাখিয়ে। তো এবার হচ্ছে আমি দেখেন গোল গোল করে কয়টা মিষ্টি হয়েছে, আমার 9টা মিষ্টি হয়েছে। তো এইগুলাই কিন্তু আবার দেখবেন শিরাতে দিলে একদম ফুলে আরও বড় বড় হয়ে যাবে। তো আমি কিন্তু মিষ্টি বানাতে বানাতে এদিকটায় হচ্ছে চুলার মধ্যে শিরা বসিয়েছিলাম চিনি দিয়ে, তারপরে হচ্ছে তেজপাতা এলাচ দিয়েছি যাতে একটু গ্রান হয়। তো এবার হচ্ছে আমি চিনিটা গলে গেছে, শিরা রেডি হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আশা করি আমার পুরো ভিডিওটা আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভালো লাগবে। তো লাস্টে কিন্তু ফাইনাল মিষ্টিগুলো দেখতে পাবেন কেমন হয়েছিল। আর কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না। তো দেখতে পেয়েছেন বলক উঠে গেছে। আমার মিষ্টিগুলো প্রায় 10-15 মিনিট জাল করেছি, এখন আমার মিষ্টিগুলো হয়ে গেছে। এবার হচ্ছে আমি ঠান্ডা করে এবার হচ্ছে বাটিতে বেড়ে নেব। তো আমার ভাইজিও তো খুব ছোট, কিন্তু খুব খুশি হয়েছে, ও দৌড়াদৌড়ি করছে কখন খাবে। আর যেহেতু ছোট বাচ্চা মানুষ, ওরা কিন্তু মিষ্টি খুব পছন্দ করে। তো এই হচ্ছে আমার আজকের এই মিষ্টি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।